শুনুন বেরাদার, সকলের পক্ষ থেকে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু বকর আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আপনার হিজরত করেছিলেন বেরাদার, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান চাইতে বেশি ভালোবেসেছিলেন, সাপে যখন কামড় দিয়েছিল বেরাদার, তারপরও আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে তিনার কদম সরাই নাই, পা সরাই নাই, বিষে বিচ্ছিন্নতা হয়ে গেছিলেন বেরাদার, তারপর আজকে পা সরাই নাই। আমার যেটা হবে হোক, কিন্তু এ সাপ আসার পর আমার দোজাহানের বাদশা নবীকে যেন আক্রমণ না করে। ও বাবা জীবনেরা, আবু বকর সিদ্দিক যেন ভিতরে প্রবেশ করলেন, ভিতরে প্রবেশ করার পর আজকে কি করেছেন, নবী মুস্তাফাকে আদবের সঙ্গে ডাক দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তোলেন গো নবী, মাথা চলেন, আজকে মদিনার দিকে চলেন, মদিনার দিকে চলেন, কারণ আপনাকে দেখার আশায় আজকে ছোট বড় সবাই যে কান্না করে, নবী নবী করে, বাচ্চারা খাওয়া পর্যন্ত ত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তোলেন। আল্লাহর নবী মাথা উঠায় না রে বাবা, মাথা উঠায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত কি করলেন, ভিতর থেকে বেরিয়ে আসলেন, সাহাবাদের ক্যাবকে বললেন, ওগো আমার নবীর আশিকেরা শোনো, নবীকে বারবার আজকে ডাকলাম, বারবার আদব সহকারে বললাম, কিন্তু নবী মাথা উঠায় না। নবী মাথা তো তুলছেন না। উম্মতকে কত ভালোবাসেন, উম্মতকে বেহেশতি করবেন, উম্মতীদেরকে জান্নাতি বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবিরা। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন আমাদের জন্য। আবু বকর যখন বেরিয়ে আসলেন, আজকে সালমান ফার্সি ফার্স দেশ থেকে এসেছিলেন, সুবহানাল্লাহ। এই সালমান ফার্সি বলতেছেন, ভাই আমরা কেউ পারবো না, যখন আবু বকর ফেরত এসেছেন, ঘুরে এসেছেন, আমরা নবীকে নিয়ে যেতে পারবো না, তবে আমার মন বলে একজন আছেন, নবী মুস্তাফাকে নিয়ে যেতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বলতেছেন সালমান, কে পারবে তোমার নজর একবার বলো। আমরা কেউ পারবো না বলে, না পারবে না বলে, কে পারবে নিয়ে যেতে? বলে নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে আদরের বেটি, আজকে লাডলি বেটি ফাতেমা তাইয়্যিবা তাহিরা, এই মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আসেন, আল্লাহু আকবার, এই মা ফাতেমা যদি বলেন, মা ফাতেমা বলাতে আল্লাহর নবী মাথা তুলবেন। কারণ আমরা ইতিহাসের পাতা পড়ে দেখেছি, আজকে হাদিস পড়ে দেখেছি, আজকে প্র্যাকটিক্যালও দেখেছি, আল্লাহর নবী কতটা মহব্বত করতেন ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। যখন কোন জায়গা সফর করতে যেতেন, সর্বশেষে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করতেন, আর দেখা করে তিনি সফর আরম্ভ করতেন। আর সফর থেকে যখন বাড়ি আসতেন, বাড়ি আসার পরে প্রথম আজকে ফাতেমার সঙ্গে দেখা করতেন। জোরে বলো। যাওয়ার সময় সর্বলাস্টে, আসার সময় প্রথমে দেখা করতেন। সুবহানাল্লাহ। আপনি দেখেন বাবলু খান, সুবহানাল্লাহ, উনি নগদ দিয়েছেন 2000 টাকা। বাবলু খান, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব বাবলু খান সাহেব 2000 টাকা নগদ দাতা, বলুন মারহাবা। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। তবে ভাই একটু যখন বাবলু খান দিয়েছেন, আপনাদেরকে বলবো একটা 5000 টাকা নবীর ঘর মাদ্রাসার জন্য কেউ আছেন যে আমি মাদ্রাসায় দিলাম, আমার মা বাবা আত্মীয় স্বজনের সদকায়ে জারিয়া হিসাবে মাদ্রাসায় দিলাম। এই মাদ্রাসা যতদিন থাকবে, আল্লাহু আকবার, যতদিন মাদ্রাসায় আজকে কোরআন তেলাওয়াত হবে, আল্লাহর নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে উত্তম ওই মানুষ যিনি যে কোরআন পড়লো, পড়কে কোরআনের শিক্ষা দিল। জোরে বল। কি নাম বলবো? কি নাম বলবো? সুবহানাল্লাহ। দেন হাজী আজিজুল মিয়া, আমাদের এই মাদ্রাসার শিক্ষক। ইসমাইল সাহেব মিয়ার হচ্ছে আব্বা জান নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন 1 2 3 4 5000। সুবহানাল্লাহ। ঝিগড়া থেকে সুবহানাল্লাহ আজিজুল মিয়া সাহেব, হাজী সাহেব নগদ দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর।
নারে রিসালাত। জনাব আজিজুল মিয়া সাহেব, হাজী আজিজুল মিয়া সাহেব ঝিকরা থেকে সুবহানাল্লাহ নগদ দিয়েছেন 5000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন ভাই আর একটা দেন তো 5000। সুবহানাল্লাহ। আর একটা ভাই আমার দাদা কেউ যদি থাকেন সুবহানাল্লাহ একটু মাদ্রাসার জন্য। নবী বলছেন মাদ্রাসা হচ্ছে আমার ঘর। মাদ্রাসা নবী বলছেন আমার ঘর, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো আগে মসজিদের দরকার না মাদ্রাসার দরকার? একটু জোরে বলতে হবে। আগে মাদ্রাসার দরকার, কারণ আপনি নামাজ পড়বেন ফজরের, এই ফজরের নামাজ পড়বেন। আজকে সুন্নাত 2 রাকাত আছে, আজকে ফরজ 2 রাকাত আছে। কেমন করে পড়বেন? কোন সূরা দিয়ে পড়বেন? আত্তাহিয়াত পড়তে হবে কি হবে না? দুরূদ শরীফ পড়তে হবে কি হবে না? কত দূর পড়তে হবে, কি পড়তে হবে, কেমন করে সালাম ফিরাতে হবে, এটা মাদ্রাসার আগে দরকার নাকি বলছেন? আগে মাদ্রাসা আসবেন, শিক্ষা লাভ করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহু আকবার বলে, আল্লাহ মহান বলে আপনি নামাজে দাঁড় হবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগে মাদ্রাসার দরকার, শিখতে হবে কিভাবে নামাজ পড়বেন, কিভাবে বৈঠক করবেন, কিভাবে কিয়াম করবেন, কিভাবে রুকু করবেন, সিজদা করবেন, কিভাবে আমার নামাজটা হবে। মাসদার 100 টাকা, লাল মোহাম্মদ 100 টাকা, আল্লাহ কবুল করুন। তবে ভাই কেউ নাই একটা 5000 টাকা জোড়া নিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা 10000ও দিয়েছেন, আলহামদুলিল্লাহ 10000 দিয়েছেন, এটাও শুনেছি। আল্লাহু আকবার। একটু আসুন ভাই, 5000 করে আমি একজন চেয়েছি, একজন দিয়েছেন নগদ। আর একটা ভাই একটু কলম দেখবো, 5000 টাকা। সুবহানাল্লাহ। জাহির আহমেদ একটা বাচ্চা ছেলে নামে 500 টাকা দান করেছেন নগদ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একটু আসুন না ভাই, 5000 টাকা। সুবহানাল্লাহ। 5000 টাকা আল্লাহর কাছে দোয়া করব। সুবহানাল্লাহ। নবীর ওসিলায় পীর মুর্শিদের সাদকা ইনশাআল্লাহ দোয়া কবুল হবে, এই আশা নিয়ে দোয়া করব। আসুন আল্লাহ পাক আমাদের বালা মুসিবত বিপদ দূর করবেন, রুজি রোজগারে খায়ের ও বরকত ইনশাআল্লাহ দান করবেন। একটা 5000 টাকা দাতা দিয়েছি। আর ভাই এই 10 জন ভাইয়ের কাছে আমি একটা 1000 টাকা করে দেব। কেউ নাই? 1000 করে 10 জন ভাই। আমার মা বোনেরা মাগো 500 টাকা করে 10 জন মা দেন তো, খাস করে দোয়া করব। 500 করে মা আমার বোনেরা প্রত্যেক অনুরোধ করব, 500 টাকা করে আপনি দেন নবীর ঘর মাদ্রাসায়, আপনার মার জন্য, বাবার জন্য, নিজের জন্য, সুবহানাল্লাহ, আত্মীয় স্বজনের জন্য দোয়ার জন্য একটু দেন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই টাকা আপনি মাদ্রাসায় দান করলেন, আখিরাতে এর সাজা আপনি পাবেন অবশ্যই, এই দুনিয়াতেও পাবেন ইনশাআল্লাহুর রহমান। ঠিক কি না? এটা আসুন না। আহা, নবীর ঘর মাদ্রাসায় দেন, নবী শাফাতের কান্ডারি। আল্লাহু আকবার। নবী মুস্তাফা শাফাত করে আমাদের বেহেশতে নিয়ে যাবে। 5000 টাকা একটা আবদার করেছে ভাই, আর আপনারা 1000 করে একটু নবীর ঘর মাদ্রাসায় দেন। মাদ্রাসার আজকে সুবহানাল্লাহ কোরআনের শিক্ষা হয়, হাদিসের শিক্ষা হয়, নামাজ রোজার কথা শিক্ষা হয়, মা বাবার আদব সম্মানের কথা শিক্ষা দেওয়া হয়। আজকে সুবহানাল্লাহ এই মাদ্রাসা শিক্ষার জায়গা, এই প্রতিষ্ঠানে আপনারা দেবেন, কিয়ামত পর্যন্ত আপনি নেকি পাবেন। আর ইন্তিকালের পরও সুবহানাল্লাহ আপনি কবরে যাওয়ার পরে তার সব পেতে থাকবেন। জোরে হবে না সুবহানাল্লাহ। দেন ও মন পথিকীরে পথে পেয়ে চল, বেলা বেশি না ও মন। এই দেখেন জামশেদ আলী 700 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আসুন এই দেখেন সুবহানাল্লাহ 1000 করে আমি 10 জন ভাইয়ের কাছে চেয়েছি। ভাই একটু দেন নিজের জন্য, এটাই আখিরাতে আপনার জমা থাকবে। ও মন পথিকীরে পথ পেয়ে চল, বেলা বেশি নাই, সন্ধ্যা হলে আসবে আঁধার, তোর চলা হবে দায়, পথ বেয়ে চল, বেলা বেশি নাই।
স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে। স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে। বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি ভাই, পথ বেয়ে চল বেলা বেশি নাই। সুবহানাল্লাহ। কেউ নাই ভাই 1000 টাকা দিবেন নবীর ঘর মাদ্রাসার জন্য, যেখানে কোরআন হাদিসের শিক্ষা, নামাজ রোজার শিক্ষা, সুবহানাল্লাহ, সেই মাদ্রাসার জন্য 1000 টাকা চেয়েছি আপনাদের কাছে। আর আমার মা বোনদেরকে 500 টাকা করেছে। সুবহানাল্লাহ। একজন মা দিয়েছে 200, আর একজন মা দিয়েছে 100। আল্লাহ কবুল মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। প্রত্যেকের দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, বালা মুসিবত বিপদকে দূরীভূত করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কেউ নাই মা 500 টাকা দেবেন? আপনাদের মধ্যে কেউ নাই ভাই? 1000 টাকা চেয়েছি, 5000 টাকা চেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5000 দিয়েছেন, আরেকটা জোড়া চাইছি। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন, আল্লাহ আপনার ক্ষেত খামালিতে বরকত ইনশাআল্লাহুর রহমান দান করবেন। সুবহানাল্লাহ। এটা আসুন ভাই। আর আমার পরে পরে ঝাড়খণ্ড থেকে হাবিবুর সাহা, সুবহানাল্লাহ, 1000 দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব হাবিবুর সাহা সাহেব 1000 টাকা নগদ দান করেছেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন। তো বলতেছিলাম ঝাড়খণ্ড থেকে আজকের প্রধান বক্তা ইনশাআল্লাহ পৌঁছে আছেন, বসে আছেন। খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে চলে আসবেন, কারণ শীতের রাতে যত তাড়াতাড়ি ইনশাআল্লাহ উনাকে দেওয়া হবে, আপনাদের কাছে হাদিস ও কোরআনের বাণী রাখবেন ইনশাআল্লাহ। তবে ভাই একটা কথা বলবো, দান দেন আর না দেন চলে যান, নাকি বলছেন? যখন দাদাই শুরু হয়ে গেল, পালিয়ে যায়, উঠে যায়, চলে যায়, বাজারের দিকে যায়, এটা করবেন। শামিল শেখ 100 টাকা দান করেছেন, আল্লাহ কবুল মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, এটা আপনাদেরকে অনুরোধ করব, নবীর ঘর মাদ্রাসায় আপনি দান করবেন। আল্লাহ পাকের নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নজুল হয়েছে, কোরআনের শিক্ষা দেওয়া হয়, হাফেজ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে নামাজ রোজার শিক্ষা দেওয়া হয়, মা বাবার খেদমত কিভাবে করতে হয় তার শিখানো হয়। সুবহানাল্লাহ। একটু দেন, খুশি মনে আপনি আসুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের ফুরকানিয়া মাদ্রাসায় আগামী 25 তারিখ মানে পরশুদিন, কাল বাদ দিয়ে পরশুদিন রবিবার সকাল 9 ঘটিকা থেকে জোহর পর্যন্ত 1টা পর্যন্ত আজমাতে কোরআন সেমিনার হবে। আপনারা সকলে যাবেন। বাবা জীবন ভাইদেরকে বলি, মা বোনেরা না, বাবা জীবন ভাইরা আপনারা যাবেন ফুরকানিয়া মাদ্রাসার ভিতরে। সুবহানাল্লাহ। তানজিমে উলামায়ে ফুরকানিয়া থেকে আজকে তাদের পক্ষ থেকে আজমাতে কোরআন সেমিনার হবে। ইউপি থেকে আকাবির মুফতিদের মধ্যে কয়েকজন আছেন, তার মধ্যে একজন সুবহানাল্লাহ এই সভাতে আসছেন। প্রশ্ন উত্তর হবে, অনেক শিক্ষণীয় কথা হবে। আপনারা যাবেন, আহারের ব্যবস্থাও ইনশাআল্লাহ থাকবে। আগামী রবিবার মানে পরশুদিন 9টার পর আপনি হাজির হবেন ইনশাআল্লাহ। জোহর পর্যন্ত প্রোগ্রাম চলবে, দোয়া করে দিনে দিনে সমাপ্ত হয়ে যাবে। আগামী পরশুদিন আপনারা যাবেন। তো যা হোক ভাবছেন আমার ভাইরা, একটা কেউ 1000 টাকা জোড়া হবে না ভাই? কেউ নাই? মায়ের জন্য দেন, যে মা আপনাকে কত কষ্ট করে লালন পালন করলো, পেটে রাখলো, বুকের দুধ পান করালো। আল্লাহু আকবার। আজকে মা আপনাকে লালন পালন করে বড় করে তুললো। আল্লাহু আকবার কবিরা। একটু নাই কেউ ভাই? মার জন্য 1000 টাকা দেবে। তুলসী রাতে কঠিন বলে সাধনা কারো পথে চলে রে। সুবহানাল্লাহ। একজন মা দিয়েছে 200, আরেকজন মা দিয়েছে 200।
সুবহানাল্লাহ। আমি চেয়েছি 500, মায়েরা দিয়েছে 200, আলহামদুলিল্লাহ। যেটা পাচ্ছেন দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। তবে ভাই আপনারা যারা পারবেন 1500 করে একটু দেন, তবে 5000 যদি কেউ পারে দেবেন। মীর আকবর আলী 1000 টাকা, মীর আকবর আলী 1000 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মীর আকবর আলী সাহেব 1000 টাকা নগদ দাতা বল মারহাবা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ফুলসিরাতের কঠিন ফুলে সাধনা কারো পথে চলে রে, পার হবি নবীর শাফাত হলে ওই না চোখের ইশারায় পথে বেয়ে চল, বেলা বেশি নাই। ও মন পথিকিরে পথ পেয়ে চল, বেলা বেশি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু আসুন বাপজিরা, আমার ভাইরা। আরেকজন মা দিয়েছেন 100 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আসুন মা, যেটা পারছেন আপনি 100, 200, 500। আরেকজন মা দিয়েছেন 100 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। তবে ভাই কেউ 1 ব্যাগ 2 ব্যাগ করে একটু সিমেন্টের বস্তা দিতে পারবেন না? মাদ্রাসায় অনেক কাজ আছে, যে 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ করে 1 বস্তা 2 বস্তা করে আপনি যদি সিমেন্টের বস্তাগুলো পারেন, আলহামদুলিল্লাহ। একটু নামটা লিখে দেন, আপনি যখন পারবেন সুবহানাল্লাহ এই মাদ্রাসায় আপনি দান করে যাবেন। মাদ্রাসার কমিটির সঙ্গে আলাপ আলোচনা করতে আসবেন, কথা বলবেন, দান করে যাবেন। সুবহানাল্লাহ। মার জন্য দেন, বাবার জন্য দেন, সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের জন্য দেন। একবার মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মেহেদীপুর হাদি। মা বাবার নামে 3 বস্তা সিমেন্ট হাদি। সুবহানাল্লাহ, 3 বস্তা সিমেন্ট। এইভাবে একটু লিখে দেন ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু দেন খুশি মনে। সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সেজদায় পড়ে কান্না করতেছেন। হযরত আবু বকর, ওমর ফারুক আযম আর অধিকার সাহাবায়ে কেরামগণ রয়েছেন, প্রত্যেকে আজকে সুবহানাল্লাহ দণ্ডায়মান হয়ে আছেন। সালমান ফারসি বলছেন, ও আবু বকর, একজন আছেন যিনি হচ্ছেন ফাতেমা তাইয়্যিবা তাহেরা। এই মা ফাতেমা যদি আসেন, মা ফাতেমা অবশ্যই নিয়ে যেতে পারবেন। আজকে আলী কোথায় আছে? একবার এসো, এসো কাছে। আলীকে ডেকে সব কথা শোনালেন। যাও 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 যাও, ফাতেমা জাহরাকে নিয়ে এসো। আলী শেরে খোদা চলতে আরম্ভ করলেন। 1 কদম 2 কদম করে আপনার বাড়ি গেলেন। বাড়ির দুয়ারে আওয়াজ করলেন। ফাতেমা দুয়ার খুললেন, স্বামীকে দেখলেন। স্বামী গো, আল্লাহর নবী কেন আসেন তা একবার বলেন, একবার বলেন। ফাতেমা, আল্লাহর নবীতে মাথা ওঠান নাই, এজন্য তোমাকে নিতে এসেছি। তুমি চলো ফাতেমা, ফাতেমা চলো। তুমি যদি যাও আমাদের মন বলে নবী আসবে। জমশেদ আলী 2 বস্তা সিমেন্টের দাতা বল মারহাবা। আপেল শেখ পিতামাতার নামে 500 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, আপনারা সাধ্য মোতাবেক যেটা পারবেন আপনি দেন, জোর করে না। 100, 200, 500, 1000। সুবহানাল্লাহ। আপনি দেন, মাদ্রাসার জন্য আপনি দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি শাফাতের কান্ডারি নবী, আমার উম্মতিকে আমি শাফাত করে বেহেশতে নিয়ে যাব। আল্লাহু আকবার। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি
আলাইহিস সালামের ঘর হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসায় দেন কোরআনের শিক্ষা হয়, আজকে হাদিসের শিক্ষা হয়, নামাজ রোজার শিক্ষা হয়। আপনি একটু দেবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দানকে কবুল করুন। আজকে সুবহানাল্লাহ আমরা দোয়া করব আল্লাহর কাছে, আপনারা দেন সুবহানাল্লাহ। আর একটু মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহর নবী হাবিবুল্লাহ মাথা ওঠাই না, ফাতেমা একটু চললে ভালো হয়। আসুন বেরাদার, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট ছোট দুই ছেলেকে সঙ্গে নিলেন, হাসান এবং হোসেনকে নিলেন সঙ্গে নিয়ে মা ফাতেমা আলী শেরে খোদার সঙ্গে চলতে আরম্ভ করলেন। এক কদম দুই কদম করে আপনার যেতে 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 মদিনা থেকে তালা নামক পাহাড়ে গেলেন। তালা নামক পাহাড়ে যাওয়ার পরে আজকে গুহার মধ্যে আজকে বিসমিল্লাহ বলে প্রবেশ করলেন। আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছেন। নবী গো মাথা উঠান গো নবী, মাথা উঠানো, মদিনা চলুন, মদিনা চলুন। মদিনার ছোট বড় বাচ্চা বুড়া সবাই কান্না করতেছে, কেউ ঠিক মতন খাওয়া দাওয়া করে নাই। ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার জন্য, আপনাকে পাওয়ার আশায় সবাই রয়েছে। ইয়া রাসূলুল্লাহ মাথা তোলেন, মাথা ওঠানো। আমার দো জাহানের বাদশা মালিক মুক্তার পয়গম্বর, তারপরও মাথা ওঠান নাই। অনেক সময় নিয়ে নিয়েছেন বেরাদার, 3 দিন ধরে কান্না করতেছেন। ফাতেমা শেষ পর্যন্ত বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি ফাতেমা আপনাকে আবারও বলছি ইয়া রাসূলুল্লাহ আমাদের মোহাব্বতে আপনি মাথা ওঠান। সুবহানাল্লাহ। কি নাম? বেনামিতে দিয়েছে 250 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরও মাথা ওঠান নাই। ফাতেমা কে গো? আল্লাহু আকবার। যে ফাতেমা আজকে সুবহানাল্লাহ এই পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদত করে আমার আল্লাহকে রাজি করে জান্নাতি পোশাক দুনিয়াতে পরেছেন, জোরে বলুন। যে মা ফাতেমা আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির আজকার করে, আল্লাহকে রাজি করে, আল্লাহকে খুশি করে, আল্লাহু আকবার কাবীরা এই পৃথিবীর জমিনে জান্নাতি লেবাস, জান্নাতি পোশাক পেয়েছেন। আল্লাহ নবীর কাছে জিবরিল আমিন আসার পর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ জান্নাতি পোশাক পাঠিয়েছেন ফাতিমার জন্য। এই ফাতিমা এই জান্নাতি পোশাক পরে আজকে ইহুদির বাড়িতে দাওয়াতে যাবে, জিয়াফতে যাবে, জোরে হবে না? এটা মহব্বতে হবে না গো? সুবহানাল্লাহ। জান্নাতি লেবাস পরে, জান্নাতি পোশাক পরে কোথা থেকে কেমন ভাবে হলো? আল্লাহর নবীর কাছে কিছু ইহুদি রমণী আসলো, আর এই ইহুদি রমণীগুলো আসার পরে আল্লাহর নবী হাবিবুল্লাহকে বলেন ইয়া রাসূলুল্লাহ যদিও ধর্ম আলাদা আলাদা তারপরও ইয়া রাসূলুল্লাহ আত্মীয়তা একটা সম্পর্ক বলে জিনিস আছে, একটা মহব্বত পেয়ার বলে মহব্বত বলে জায়গা আছে। তাই ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়িতে বিবাহ অনুষ্ঠান, এই বিবাহ অনুষ্ঠানে আমরা ফাতেমা কে নিয়ে যেতে চাই, দাওয়াত করতে এসেছি। আল্লাহ নবী কিছুক্ষণ চুপ থাকলেন। কিছুক্ষণ চুপ থেকে আল্লাহর ইশারা যখন হয়ে গেল, আল্লাহু আকবার, নবী পাক সাহেবুল আওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত কবুল করে নিলেন, জোরে বলুন। ইহুদি রমণীদেরকে বলছেন যাও ফাতেমা তোমাদের বিবাহ বাড়িতে যাবে, বিয়ে অনুষ্ঠানে যাবে, অসুবিধা নাই, যাও 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 যাও। আল্লাহু আকবার কাবীরা। আজকে নবী পাক দাওয়াত কবুল করে নিলেন। যখন দাওয়াত কবুল করলেন এরা খুশি মনে চলতে আরম্ভ করলো। এদের উদ্দেশ্যটা আলাদা ছিল। কি ছিল উদ্দেশ্য? ছিল যে আজকে ফাতেমাকে দাওয়াত করব, আর আমাদের বাড়িতে যখন আসবে আমরা দামি দামি পোশাক পরে বসবো, নিত্য নতুন পোশাক পরে বসবো, আর আমাদের পোশাক দেখে ফাতেমা আজকে তাকিয়ে তাকিয়ে দেখবে, আর তার নিজের পোশাকের দিকে যখন তাকাবে তার দুঃখ হবে, কষ্ট হবে, আর আমরা তাকে দুঃখ কষ্ট দেব। এটাই আমাদের নিয়াত। এই নিয়াতে দাওয়াত করে গেছিল। আল্লাহর নবী হাবিবুল্লাহ দাওয়াত কবুল করলেন, এরা চলে গেল। আজকে ফাতেমা বাইরে আসার পর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাওয়াত কবুল করে নিলেন, এদের উদ্দেশ্য ভালো ছিল না, জোরে বলুন। মা ফাতেমা তাদের চেহারা দেখে বুঝে গেছেন আল্লাহ নবী তো জানবেন। আল্লাহ নবীকে সেই জ্ঞান আমার আল্লাহ দিয়েছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ জানিয়ে দিলাম। আল্লাহু আকবার।
আল্লাহর নবী তো জানেন, ফাতেমাও বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাদের চেহারায় আমি ধরতে পেরেছি তাদের মনও ভালো ছিল না ইয়া রাসূলুল্লাহ, উদ্দেশ্য ভালো ছিল না। নবী মুচকে হেসে বলছেন ফাতেমা, দাওয়াত কবুল করে নিয়েছি, সকালে তোমাকে কালকে যাওয়া লাগবে, ওই বিবাহ বাড়িতে যেতে হবে। জোরে বলুন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাত্রি নেমে আসলো বেরাদার, সকালে দাওয়াতে যাওয়া লাগবে, যে মা ফাতেমা সারা রাত ইবাদত করেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, আজকেও যেন আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে নিয়তে আজকে কি করেছেন, আজকে আল্লাহর ইবাদত আরম্ভ করলেন। ইবাদত করে যায় আমার আল্লাহ আমার রব খুশি হয়ে বলছেন ওগো রুহুল আমিন জিবরিল আমিন যাও যাও জান্নাতে চলে যাও, জান্নাত থেকে পোশাক নিয়ে এসো, লেবাস নিয়ে এসো ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। যাও 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 এই জান্নাতি পোশাক নিয়ে যাও, নবী মুস্তাফাকে দিয়ে দাও। আমার নবী তো জাহানের বাদশা মালিক মুখতার পয়গম্বরের কাছে জিবরিল আমিন রুহুল আমিন আসলেন, আদব সহকারে সালাম প্রদান করলেন। আদবের সঙ্গে সালাম দেওয়ার পর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই পোশাক পরে ফাতেমা বিবাহ হতে যাবে, নেন কবুল করে নেন। আল্লাহ নবী নিলেন, সকাল সকাল দরওয়াজায় আওয়াজ করলেন ফাতেমা। যখন দুয়ার খুললেন বাবা, দুয়ার খোলার সঙ্গে সঙ্গে আমার নবী যেন বলতেছেন ওগো মা, তুমি সারা রাত ঘুমাও না। জোরে হবে না সুবহানাল্লাহ। আর আমরা এই ঘুম কি সে ঘুম নাকি বলেন? রাত যত বড় তত লম্বা ঘুম। 8টাতে ডাকলে উঠতে চাই না, 9টাতে ডাকলে উঠতে চাই না, আর একটু পর উঠবো, আর একটু পর উঠবো। মাকে বলছে, বাপকে বলছে, কিছু যুবক আছে উঠতেই চাহে না, একদম জোহরের আজান হচ্ছে তাও উঠার নাম নাই। আছে না না? সোদপুর থেকে সেনারুলের মা 500 টাকা দান করেছেন, সুরফন বাবা 200 টাকা দান করেছেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। সারা রাত ইবাদত করছেন, সারা রাত ইবাদত করছেন, আর বলছেন আল্লাহ আমার জন্য রাত কি ছোট হয়ে গেল, আর একটু যদি বড় হতো আমি আরো তোমার ইবাদত করতাম, তোমার জিকির আজকার করতাম, আমি আরো কোরআন তেলাওয়াত করতাম। জোরে হবে না সুবহানাল্লাহ। আর আমরা ঘুমিয়ে কাটালাম। বয়স আমাদের কমছে না বাড়ছে গো? আমাদের বয়স কমছে না বাড়ছে? হ্যাঁ কমছে। আরে এসার আসার পর আরো কমা বাড়া হয়ে যাচ্ছে নাকি বলছেন? আরে বাবা কত ডর, কত ভয়। এক 80-85 বছরের বুড়া হু হু করে হাঁটতে হাঁটতে পারছে না কোনো মতনে, মসজিদে যাওয়ার পর বলছে হুজুর আর মনে হয় থাকতে দিবে না, বাংলাদেশ যেতে হবে। আমি বলছি এক পাতা কবরে আপনার চলেই গেছে, ও টেনশন আপনার কি? বলছো মানে ওর এখনো মরার ইচ্ছা না, এরকম লোক আছে না? না আর কতদিন এ সাথের ঘুমে ঘুমাবি রে মন, আর দিনের পরে দিন কেটে যায় তুই হলি না চেতন, ঘুমাবি রে মন। আসলি যেদিন খালি হাতে বলো সেদিন কে ছিল সাথে রে, আরে ভুলে আছো দিন রাতে কখনো আসিবে মরণ, ঘুমাবি রে মন। মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল তারা, আরে ওদেরকে বলিও না মরা, ইহা কোরআনের বচন, ঘুমাবি রে মন, ঘুমাবি রে মন। কত ঘুমাবেন, কখন মরণ চলে আসবে। সুবহানাল্লাহ। মামুন ফরিদপুর থেকে, মামুন শেখ ফরিদপুর থেকে 2000 টাকা
বাকি সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। 2000 টাকার দাতা সুমন শেখ, ফরিদপুর বাড়ি, মামুন, সুবহানাল্লাহ, মামুন শেখ 2000 টাকা উনি পরে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওনাকে দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দুজাহাক বিরাদার, এরকম আর কেউ নাই 1000 2000 দেওয়ার মতো? এটা 5000 টাকা জোড়া চেয়েছিলাম ভাই, কেউ নাই? কোন আল্লাহর বান্দা যদি কেউ থাকেন, কোন ঠিকাদার, কন্ট্রাক্টর, কোন ব্যবসায়িক, মাস্টার, ডাক্তার যদি থাকেন, আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 5000 টাকা আপনি দিতেন, আল্লাহর কাছে খাস দোয়া করতাম, আল্লাহ পাক আমাদের দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন, এ বড় আশা নিয়ে আমরা দোয়া করব। কেউ নাই? তবে ভাই যারা আছেন এদিকে ওদিকে রাস্তা পথে একটু চলে আসুন। ঝাড়খণ্ড থেকে আজকের প্রধান বক্তা এসেছেন, সুবহানাল্লাহ। আপনাদেরকে হাদিস ও কোরআনের জ্ঞান দিবেন ইনশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা করবেন। তাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আসুন, বসুন আদবের সঙ্গে। যে ভাইরা চা পান করতে গেছেন বা অন্য প্রয়োজনের জন্য গেছেন, একটু অনুরোধ করব যে আপনারা আসুন, সবাই বসুন। সুবহানাল্লাহ, এত মানুষ হয়েছে আপনার মেলার দিকে। হাজী সাহেব, আমি যখন আসি আমাকে নিয়ে আসে তালেবে ইলম আর এই মাদ্রাসার শিক্ষক ইসমাইল সাহেব, তো সুবহানাল্লাহ রাস্তায় পাই নাই, মাদ্রাসা থেকে বেরিয়ে আসবো, এত ভিড়, এত জাম। কিন্তু আল্লাহর বান্দারা ওই যুবক গেলেন এখানে যদি আসতো, সুবহানাল্লাহ, আল্লাহ খুশি হয়ে যেতেন, ঠিক কিনা? আল্লাহ খুশি হয়ে যেতেন যে আমার বান্দা, সুবহানাল্লাহ, যুবক যুবক ছেলেরা সুবহানাল্লাহ নবীর আজকে মাদ্রাসার বাৎসরিক জালসায় এসেছে, আজকে হাদিস ও কোরআনের বাণী শুনছে, কত সুন্দর ভাবে বসে আছে, এটা আল্লাহ পাক খুশি হয়ে যেতেন। কিন্তু না, যে মেলা রোজ পাবে, পাবে না? রোজ পাবে, সেই মেলাতে এত ভয়ঙ্কর ভিড়, নারী পুরুষের ভিড়, যা বলে শেষ করা যাবে না। তাই অনুরোধ করবো যিনারা এখনো আছেন একটু আসুন, বসুন, একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান শাফি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোন একটু মনোযোগ দিয়ে শুনুন তো। ফাতেমা, তিনার জন্য আমার আল্লাহ পাক জিবরিল আমিন দিয়ে, কি নাম? রেহেনা বিবি, এই ভাইজানের বিবি সাহেবা, সুবহানাল্লাহ 1000 টাকা নগদ দান করেছেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, যে আশায় দান করেছেন আল্লাহ মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যারা পারবেন দেন ভাই, একটু মনোযোগী হন, সুবহানাল্লাহ। তো ফাতেমা তাইয়্যিবা তাহিরা ঘরের মধ্যে আছেন, নবী আসার পর দিয়েছেন, মা দোয়ার খুলো, দোয়ার খুললেন তো বলছে, মা সারা রাত ঘুমাও নাই? আসুন বেরাদার, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা সারা রাত ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর একটু যদি রাত থাকতো আমি আরো ইবাদত করতাম, আল্লাহকে রাজি করতাম, খুশি করতাম। বলে, ফাতেমা আমার আল্লাহ তোমার উপর রাজি হয়েছেন, খুশি হয়ে আছেন। এই দেখো জান্নাতি লেবাস পাঠিয়েছে তোমার জন্য জিবরিল আমিন, রুহুল আমিন। আজকে জিবরিল আমিন আসার পর দিয়েছেন, ফাতেমা এই পোশাক নাও, পোশাক নাও, রেডি হও বিবাহতে যাওয়ার জন্য। এই জান্নাতি লেবাস পরে তুমি যাবে, জান্নাতি পোশাক পরে তুমি যাবে। এই দেখেন বেরাদার, ফাতেমা পোশাক নিলেন, পোশাক নিয়ে ঘরের মধ্যে যাওয়ার পর পোশাক রেখে দিলেন, আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলেন। ওগো রব্বুল আলামিন, তুমি ইজ্জতের মালিক, তুমি জিল্লতের মালিক। আল্লাহ, আমি ফাতেমাকে তুমি ইজ্জত দান করেছ, আল্লাহ আজকে জান্নাতি লেবাস দিয়েছো, যে পোশাক পরে আমি বিবাহ বাড়ি যাব। মা ফাতেমা
পোশাক পরার পর যে চাদর ছিল, সুবহানাল্লাহ, কি নাম? মুনিফা বাবা 500 টাকা নগদ দিয়েছেন, বেনামিতে দিয়েছেন 100। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদ দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন। হাসান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি লেবাস পরিধান করার পর আল্লাহর নবীর কাছে গেলেন। নবী গো, দেখতে কেমন লাগে একবার বলেন। নবী মুচকি হাসলেন, হাসার পর কপালে মাথায় চুমা খেলেন। কপালে মাথায় চুমা দেওয়ার পর বলছেন, বেটি রে, ও ফাতেমা, তুমি দুনিয়াবি হুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতে হুর আছে না? না, হ্যাঁ, সুবহানাল্লাহ। নাপাক হবেন? নাপাক হবেন না। তো নবী আমার বলছেন, ফাতেমা, তুমি দুনিয়াবি হুর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ফাতেমা কেমন রমণী ছিলেন! এই বাপজিরা, আমার ভাইয়ের, আমার মা বোনেরা শুনেন, জীবনে নাপাকি হতেন না। আমার মা বেটিরা, যেমন বোনেরা আজকে মাসে মাসে নাপাকি হয়, ফাতেমা এমন নাপাকি হতেন না। আজকে কোন ওয়াক্তেরই নামাজ কাজা করতেন না। মা ফাতেমা বাচ্চা প্রসবের পর, আল্লাহু আকবার, বাচ্চা প্রসব হলো, ওযু করলেন, আবার নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার। কিন্তু আমার ঘরে, আপনার ঘরে মা বেটি আছে, এরকম নামাজ কি হবে? বাচ্চা হওয়ার পর কম বেশ 40 দিন, কম করে আরো বেশি হতে পারে, নামাজ চলবে না, রোজা চলবে না, নামাজ হবেই না, রোজা হবেও না। মাসে মাসে যে ঋতু আছে, মেন্স হয়, মায়েদের নামাজ হবে না, কোরআন তেলাওয়াত হবে না, হবে। কিন্তু মা ফাতেমা আজকে সুবহানাল্লাহ, বাচ্চা জন্ম দেওয়ার পরে বাচ্চার জন্ম হয়ে গেল, নামাজের ওয়াক্ত হয়ে গেল, ওযু করে নামাজ আদায় করছেন। জোরে বলুন। নবী আমার বলেন, তুমি দুনিয়াবি হুরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো জান্নাতের হুর পরি, নিবে আমার বরণ করি রে, গলায় পরাবে ফুল, খোদার নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল, আল্লাহর নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে মোরা করব না রে ভুল, খোদার নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। ওগো তারা দেশে নামাজ পড়ি, তারা দেশে মোরা রোজা রাখি রে, রইব সুখে আদার গরে, হবে না নেকির সমতুল, খোদার নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। মা ফাতেমা তাইয়্যিবা তাহেরা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জান্নাতি পোশাক পরেছেন। শেষে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পুরনো যে চাদরখানা আছে, আমি এই পোশাকের উপরে গায়ে দিয়ে নিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক কদম দুই কদম করে চলতে আরম্ভ করলেন। বিবাহ বাড়িতে ইহুদি রমণীরা সবাই নিত্য নতুন পোশাক পরে, সাজ পরে আপনার সেজে সেজে বসে আছে। রাস্তায় তাকিয়ে তাকিয়ে দেখে ফাতেমা কখন আসবে, নবীর বেটি কখন আসবে, ফাতেমা কখন আসবে। মা ফাতেমা শেষ পর্যন্ত যখন
বিবাহ বাড়িতে প্রবেশ করলেন। জায়গা করা আছে, জায়গার ভিতরে গেলেন। ওই ঘরে যাওয়ার পর ফাতেমা ডানে বামে সামনে পিছনে তাকিয়ে তাকিয়ে দেখেন, বলে শোনো গো, এই রুমে কি কোনো পুরুষ মানুষ আসবে বলো? বলে আসবে না। এমন সময় ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে চাদরখানা ওপরে ছিল বাড়ির পোশাক, ওই চাদরখানাকে খুলে রেখে দিলেন। যেমন চাদরখানা খুলে রেখেছেন, জান্নাতি পোশাক আপনার প্রকাশ হয়েছে। যেমন আপনার চোখের সম্মুখে পড়েছে, সবাই নিজ নিজ পোশাক ভুলে গেল, নিজের জামা কাপড় ভুলে গেল, দামি দামি পোশাক ভুলে গেল। ফাতেমার দিকে ছুটে ছুটে আসতে আরম্ভ করলো। আজকে ফাতেমা বলো বলো বলো, ফাতেমা বলো, এই পোশাক কোথায় কিনেছো? কোন দোকান থেকে কিনেছো? কার কাছ থেকে কিনেছো? কত দাম একবার বলো। ফাতেমা বলছে, ওগো আমার সাথীরা সঙ্গীরা, শোনো শোনো, আমাকে তোমরা দাওয়াত করেছো, আমি কেমন আছি না না আছি জিজ্ঞাসা করলে না, কেমন করে আসলাম কখন বের হলাম জিজ্ঞাসা করলাম না, আজকে খাবো না খাবো না জিজ্ঞাসা করলে না, তুমি আজকে পোশাকের কথায় প্রথমে আজকে জিজ্ঞাসা করলে কেন? আজকে বলতে চাও গো ফাতেমা, যখন তুমি বলবে পোশাকটা ওই দোকান থেকে এনেছে, আমি সঙ্গে সঙ্গে আব্বাকে বলবো, কেউ বলছে স্বামীকে বলবো, কেউ বলছে দাদাকে বলবো, এইভাবে কিনে নিয়ে আসবো কিনে আসবো। কারণ ফাতেমা, তুমি যে পোশাক পরেছো, এত সুন্দর পোশাক আমরা জীবনে দেখি না। জান্নাতি পোশাক দেখতে পাবে গো, এটা জোরে বলেন না। এই তোমরা জান্নাতি পোশাক কোথায় পাবে? মা ফাতেমা বলছেন, কেন কিনবে তোমরা? বলে হ্যাঁ। মা ফাতেমা বলছে, মদিনার বাজারে পাবে না, মক্কার বাজারে পাবে না, এক কথায় এই বাজারে কোনো জায়গায় তুমি পাবে না। তবে এই পোশাক যদি পাও, নিতে চাও, পরতে চাও, আজকে সুবহানাল্লাহ, আমি ফাতেমা, আমার কথা তোমাদের মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা সবগুলো ছিল ইহুদি। মা ফাতেমা বলতেছেন, ওগো ইহুদি রমণীরা, শোনো রে শোনো, আমার কথা মানবে কিনা বলো? সবাই বলে, ফাতেমা পোশাক যে দেখছি, পোশাক দেখছি, অবশ্যই মানবো। কোথায় পাবো, কেমন করে পাবো বলেন? বলছে ফাতেমা তাইয়্যিবা তাহেরা সুন্দরভাবে শোনো গো, আমার নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পাঠ করে নাও, এই কালেমা যখন পাঠ করে নেবে, পড়ে নেবে, আমি কথা দিলাম জান্নাতি আমি সর্দার রানী ফাতেমা তোমাকে আজকে জান্নাতে লেবাস দেব, জান্নাতে পোশাক দেব। আমি ফাতেমা কথা দিচ্ছি তোমাকে, কালেমা যদি বড় মুসলমান হও, আমি জান্নাতি মেয়েদের সর্দারানী, আমি সর্দার হিসাবে তোমাদের থাকবো, আর আমি তোমাদেরকে বাঁচাই বাঁচাই করে জান্নাতি লেবাস দেব যদি আমার নবীর মধুমাখা এই কালেমা পাঠ করে নাও। জোরে বল আল্লাহু আকবার। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার কবিরা, যেমন এই কথা বলেছেন, সমস্ত ইহুদি রমণীরা নিজ নিজ ঘর থেকে আজকে এই ঘর থেকে আজকে নিজ নিজ আত্মীয় স্বজনের কাছে যে মিলতে আরম্ভ করলো। কেউ বাপের কাছে, কেউ স্বামীর কাছে, কেউ দাদার কাছে, কেউ ভাইয়ের কাছে, এভাবে যাওয়ার পর ফাতেমার কাছে সবাই আসার পর বলতেছেন সুবহানাল্লাহ, কি বলতেছেন? বলতেছেন চলো আজকে ফাতেমা আমরা নবীর কাছে যাব, কালেমা পড়বো, মুসলমান হব। জোরে বলুন। দেখেন বেনামিতে দিয়েছে 1100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাহ। 1100 টাকা নগদ দাতা বেনামিতে দিয়েছেন। আল্লাহ কবুল করুন, মাকবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো মা ফাতেমা তাইয়্যিবা তাহেরা, এনারে জান্নাতি পোশাকের কারামত, আল্লাহু আকবার, যে সবাই ওই বিবাহ বাড়ির ছোট বড় থেকে নিয়ে আজকে নারী পুরুষ সবাই মুসলমান হয়েছিল, কালেমা পড়ে নিয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? হচ্ছেন মা ফাতেমা। আল্লাহু আকবার। এই মা ফাতেমা তাইয়্যিবা তাহেরা যখন নবীর কাছে নিয়ে গেলেন, কালেমা পড়ে এরা মুসলমান হলো, তো নবী আমার মুচকি হেসে বললেন, ফাতেমা আমি এই জন্যই আমি দাওয়াতটা কবুল করেছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাতেমা আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে আছেন, নবী 3 দিন থেকে সিজদায় আছেন, ওঠেন না। যান আসুন বেরাদার, মা ফাতেমা
নবী মুস্তাফার কাছে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাথা চলেন মদিনা, চলেন মদিনা। যে মদিনার ছোট বড় সবাই কান্না করে আপনাকে না দেখে তারা খায় না, ঘুমায় না, ভালোভাবে চলুন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার নাতি হাসান হোসেন সব সময় নানা 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 করে কান্না করেন, আমি ফাতেমা কান্না করেন। ইয়া রাসূলুল্লাহ, চলেন। নবী মাথা ওঠান নাই। কিতাবের মধ্যে লেখা আছে বেরাদার, শেষ পর্যন্ত ফাতেমা যেন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মাথা না তোলেন, মাথা না ওঠানো, আমি ফাতেমা এ তালা নামক পাহাড়ে সেজদায় পড়ে যাব। আল্লাহু আকবার বলে যদি আমি সেজদা করে দিই, নবী গো, কিয়ামত যদি হয়ে যায়, আমি ফাতেমা মাথা উঠাবো না, উঠাবো না। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন আওয়াজ গেল, বাবা জীবন ভাইয়ের আমার মা বোনেরা গো, আজকে ফাতেমা সেজদা করলে মাথা তুলবেন না, ফাতেমা যেটা বলবেন সেটা অবশ্যই করবেন, করবেন। আমার বেটি আমি নবী মুস্তাফা চিনি জানি, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলে মাথা উঠিয়ে ফাতেমাকে বলেন, ফাতেমা এ বেটি তুমি জলদি করলে, আর একটু যদি অপেক্ষা করতে, আর একটু যদি দেরি করতে, লেট করতে, আমার গুনাহগার উম্মতের সবারই মাগফিরাত আমি করে নিতাম। ফাতেমা জলদি করলে মা, আমি চাইছিলাম আমার গুনাহগার উম্মত উম্মতি আজকে সুবহানাল্লাহ সবারই ক্ষমা চেয়ে নেব, আজকে শাফাতের কান্ডারি আমি সবকে জান্নাতি বানাবো, কিন্তু মা তুমি জলদি করলে। আল্লাহু আকবার কবিরা। আল্লাহ নবী মাথা উঠালেন, ফাতেমা তাইয়্যিবা তাহারা আজকে সুবহানাল্লাহ আজকে নিয়ে আসলেন আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা মানওয়ারায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাচ্চা মেয়ে দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। নবী আমাদেরকে কত মহব্বত করেন। আচ্ছা ভাই, দুজন ভাইকে দিতে পারবেন এই নবীর মহব্বতে 500 টাকা করে মাদ্রাসার জন্য? 500 করে কেউ আছেন যে আমি 500 করে এই মাদ্রাসায় দিলাম? সুবহানাল্লাহ। নিজের নামে দেন, মার জন্য দেন, বাবার জন্য দেন, আত্মীয় স্বজনের জন্য দেন। সুবহানাল্লাহ। খাস দোয়া করব বাবারা, ভাইরা, আমার মা বোনেরা, কেউ আছেন 500 টাকা দিবেন? 500 টাকা খুশি মনে দেন। সুবহানাল্লাহ। কত টাকা আসে, কত চলে যায় ভাই, কত কত কষ্ট করে সঞ্চয় করেন, আবার খরচ হয়ে যায়। একটু আল্লাহর রাস্তে নবীর ঘর মাদ্রাসার জন্য চেয়েছি, যেখানে কোরআনের শিক্ষা হয়, হাদিসের শিক্ষা হয়, আল্লাহু আকবার, নামাজ রোজার শিক্ষা হয়। একটু দেন, খুশি মনে, খুশি মনে দেন। আল্লাহু আকবার। 500 কেউ নাই? দেখেন রিজিয়া বাবা মামার দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। রিজিয়া মামার দিয়েছে 500 টাকা। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কেউ নাই ভাই আপনাদের মধ্যে? কেউ নাই? একটা নাই? আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। সুবহানাল্লাহ। 500 করে চেয়েছি। আমার বাবারা, ভাইরা, দুটো ভাই কেউ পারবেন না গো? এই মা বোনেরা কেউ নাই? আর কে 500? সুবহানাল্লাহ। আমি লিখব, বেনামিতে দিয়েছে 100, আরেকজন দিয়েছে 50। আল্লাহ কবুল করুন। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়,
চিঠির উত্তর আসিবে আমায় গায়। সুবহানাল্লাহ। দেখেন বেনামিতে আমার মায়েদের দিক থেকে 500 এসেছে, কিন্তু আমার বাবা যেমন ভাইরা কেউ একটা পারলেন না ভাই, একটা যদি 500 দিতেন খাস দোয়া করে দিতাম আপনাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করুন। তৃষ্ণায় কাতর আমার তৃষ্ণা মিটাবে কুপুসম সম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বত হবে না ইয়া রাসূলুল্লাহ। তৃষ্ণায় কাতর আমার তৃষ্ণা মিটাবে কুপুসম সম। সে পানি মাখবো, সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। সুবহানাল্লাহ। যদি পারেন ভাই 500 টাকা আরেকটা কলি পড়ি, কেউ যদি থাকেন সুবহানাল্লাহ। নবীর ঘর মাদ্রাসার জন্য আপনি দিবেন, আপনার আখিরাত ভালো জন্য দিবেন, কবর আপনার ভালো হবে সেই জন্য দিবেন। সুবহানাল্লাহ। চিঠির উত্তর যদি গুণ পায়, এ জীবন মরণ সব যে বিথায়। সুবহানাল্লাহ। মিজারুল ভাই সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। দেখেন মায়েদের দিক থেকে আবার 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আমিন সুম্মা আমিন। আর একটা ভাই কেউ দিতে পারবেন না? একটা মিজারুল ভাই দিয়েছে, আর একটা 500 টাকা আসুক। চিঠির উত্তর যদি গুণ পায়, এ জীবন মরণ সব যে বিথায়। যে প্রেমের চাদর ওয়াস করণীর গায়, যে প্রেমের চাদর ওয়াস করণীর গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা।